দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ কথা বলার জন্য আসলে ক্যামেরাটা ওপেন করেছি। আসলে আমি পাবনা যাচ্ছি, কিন্তু আসলে একটা কমেন্ট দেখলাম, একটা মহিলা বা একটা মেয়ে ছেলে জানি না, প্লাস হবে একজন আর কি। আসলে তার ইমেলে লোগোটা দেওয়া আছে মেয়ে মানুষের। সে কমেন্ট করেছে কি জানেন? রিয়ার ক্যামেরা করে রিয়ার বুড়া জামাই। দর্শক বন্ধুরা, তাহলে মনে করেন আমার বুড়া জামাই আছে, আমি তো এখন তাহলে কোটি টাকার মালিক। এটা কেন পড়েছি, এগুলা কেন পড়েছি? মাত্র 500 টাকার জিনিস পড়েছি আমি, বুড়া মানুষের বউ হয়ে। আসলে একটা বুড়াকে আমি বিয়ে করার কারণ তো অবশ্যই টাকার কারণ হবে, অনেক টাকা থাকতে হবে, তাছাড়া আমি কেমনে বিয়ে করবো একটা বুড়া মানুষকে বলেন? যাই হোক, মানুষ ছিল তার জন্য আর কি। শোনেন তাহলে, মানে আমার বুড়া হাজব্যান্ড, এই ক্যামেরাম্যান দেবে, আমার বুড়া হাজব্যান্ড, তুমি কেন আমাকে দিয়ে ভিডিও করাও বলো তো? তুমি আমাকে গান ছেড়ে দিতে বলতে পারো না? আসলে সত্যি কথা বলতে এইসব কমন সেন্সের মানুষ কোথা থেকে আসে? মানে যে একজন ক্যামেরা করে দিবে বলেই যে সে আমার হাজব্যান্ড, বুড়া হাজব্যান্ড, কী ধরনের কথা? আসলে আমার যদি বুড়া হাজব্যান্ড ধরারই থাকতো, যদি বুড়া হাজব্যান্ড থাকতোই, তাহলে তো সুগার ড্যাডির জন্য তো এতদিন আমি আর গান করতাম না, আমার টাকা অনেক হয়ে যেত, 3 তলা একটা বিল্ডিং দিতাম, তাই না? তাহলে যে কমেন্টটা করেছেন তাকে একটা কথা বলতে চাই। আসলে আপনাদের গ্রামের কোনো বুড়াকে বিয়ে করছি নাকি বলেন আমাকে? মানে যেহেতু বললেন বুড়াকে বিয়ে করেছি, তাহলে তো মনে হয় আপনার গ্রামের আশেপাশেরই কোনো বড় লোক টড় লোক হবে। তাছাড়া আসলে কোন বুড়া আমার ক্যামেরা করে দিতে পারে বলেন? আসলে পিছন থেকে বুড়াটা হাসতেছে, বুঝছেন? বুড়ারা যেহেতু মুরব্বী মানুষ তো ভালো করে ক্যামেরা করতে পারে না, বুঝছেন? সেই জন্য এখানে আমি কোথাও যেতেও পারি না। মুরব্বী একটা মানুষ, বুঝতেছেন না? কয়েকদিন পরে মরে যাবে, ওর জায়গা জমি সব আমার হয়ে যাবে, জানেন না? আসলে সত্যি কথা বলতে এইসব মানুষদের, মানে আমার মনে হয় কিছু মানুষকে জুতা দিয়ে পিটায়। এই এই ধরনের কথা আপনারা কিভাবে বলতে পারে? মানে আপনি কি দেখছেন আমার মুরব্বি জামাই, আমার জামাই মুরব্বি, আমি এই বিয়ে করছি সেই করছি, মানে এসব কথা আসে কোথা থেকে? আমি যখন বলবো বিয়ে হয়েছে তখন তো হাজব্যান্ডকে দেখাবো, তাই না? তার আগেই মনে হয় আপনারা একবারে মানে শুরু হয়ে যায়। আমি বুঝি না, মানুষ কিছু পাবলিক মানুষের সেন্স খারাপ নাকি? মানে একটা মেয়ে, ভাই আমি যদি সেরকম মানুষকে বিয়ে করতাম, আমি অবশ্যই আমি কামাই করতাম না, আমি গানে আর যেতাম না। এত কষ্ট করে কি লাভ? আপনি জানেন আপনাদের এই গান উপহার দিই সুপ্রিয় দর্শক, আমাদের কতটা কষ্ট হয়, আমরা অনেক কষ্ট করি কিন্তু ভিডিও করি। কিন্তু এটা দেখেন কিছু মানুষ এমনভাবে মানে নেয়। আমি জানি না উনি কে কমেন্টটা করেছিল। আসলে এই ধরনের কমেন্ট প্লিজ করবেন না, না জেনে শুনে কোনো কমেন্ট করা উচিত না। আর যেহেতু বুড়া জামাইয়ের কথা বলছেন, যে বলছেন তার মনে হয় আসলে বুড়া জামাই আছে, সমস্যা নাই। আসলে সুপ্রিয় দর্শক, আপনারা কিছু মনে করবেন না। আসলে আমার কমেন্টটাতে অনেক রাগ উঠেছিল যে মানে কি ধরনের কথা বলে, যেটা না সেটা কেন বলবে? আসলে আমার যদি ওই রকম মানুষকে ধরার কথাই ছিল, তাহলে আমি প্রোগ্রাম করতাম না, আমার বসে বসে খেয়েই কিন্তু দিন চলে যেত, আমার গান করতে যেতে হতো না। এই এত সমস্যার ভিতরে, এত শিল্পীদের ভিতরে এত ঝামেলার ভিতরে আমার টাকা যদি হইতো, তাহলে তো আমি মানে বিয়ে করতাম, মানে বিয়ে করলে পরে তো আমি অবশ্যই তখন করতাম না, গানই করতাম না, তাই না? তাও আবার মুরব্বী মানুষকে বিয়ে করলে অবশ্যই আমি কামাই করতে যাইতামও না, কষ্ট করতাম না এত গলা ফাটায় গান গেয়ে। তো দর্শক বন্ধুরা, যারা আমাকে ভালোবাসেন তারা নিজেরাই বলবেন তাকে, ওই মহিলার উদ্দেশ্যে কিছু কমেন্ট তারাও করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।